গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং, সুপ্রভাত। সবাইকে লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা জানিয়ে আমরা সকালটা শুরু করলাম। আজ মা শীতলা অষ্টমী। শীতলা অষ্টমীতে আজ মঙ্গলবার, দিকে দিকে শীতলা মার পুজো চলছে এবং আমরা দেখতে পাচ্ছি পুজোরি বামন সমস্ত উপকরণ নিয়ে পুকুর ঘাটে এসে পুজোর যে সমস্ত সামগ্রী, স্নান করানোর, যেগুলো জলে ধোয়ার, সেগুলোর ব্যবস্থা করছে। আমি অনেক দূর থেকে টেনে এনে জুম করে এবং ঠাকুরমশাই নিজে ডুব গেলে চান করলেন। যত দূর দেখতে পাচ্ছি, তোমরাও হয়তো পাচ্ছ। ওর হাউসের করেদের বাড়ির যে পুকুর ঘাট রয়েছে সেখান থেকে আমরা ক্যামেরা বন্দি করছি তোমাদের দেখানোর জন্য। ঠাকুরমশাই উঠছেন, কোমরে তার গামছা বাঁধা এবং তিনি এক ডুবে চান করলেন। বাকিরা সবাই তার সঙ্গে রয়েছে, সঙ্গে ঢাকি আছে এবং যেটুকু তোমাদের না দেখালে নয় সেইটুকু দেখালাম, কারণ এটাও পুজোর একটা অঙ্গ। মাতৃরূপেণ সংস্কৃতা, মায়ের পায়ে চরণে প্রণাম দিয়ে আজকের দিনটা শুরু করলাম। তোমরা দেখতে থাকো। পরবর্তী আঙ্গিক আমরা সন্ধেবেলা যখন বেরোবো তখন মা শীতলা মার মূর্তি এবং পুজো দেখাবো। নিশ্চয়ই ঢাকের শব্দ শুনতে পাচ্ছ তোমরা। এবং ঠাকুরমশাইকে দেখছি চান করে উঠে দণ্ডি কাটছেন। তিনি লম্বা হয়ে শুয়ে পড়লেন সাষ্টাঙ্গে, আবার কিছু দূর গিয়ে আবার শুয়ে পড়ছেন। এইভাবে চলছে। তো ওই যে আবার শুয়ে পড়ছেন, সুতরাং দণ্ডি কাটতে কাটতে চলেছেন। দুজন রয়েছেন, ঠাকুরমশাই এবং তাদের কোনো কর্তি, মানে কোনো মহিলা। তারা ক্যামেরায় আমি যতটা আনতে পারছি, এবং তারা দণ্ডি কাটতে কাটতে চলেছেন পুরো রাস্তাটা, যেখানে পুজো মণ্ডপ বা যেখানে পুজো হচ্ছে সেই পর্যন্ত। এই পুকুর ঘাট থেকে তারা দণ্ডি কাটতে কাটতে যাচ্ছেন সাষ্টাঙ্গে প্রণাম করে মায়ের উদ্দেশ্যে। মা তুমি এসো, মা আমাদের পাপ খণ্ডন করো, মা আমাদের ঘরে বিরাজ করো, আমাদের শান্তি দাও, সুখ দাও, সমৃদ্ধি দাও। দণ্ডি কাটতে কাটতে চলেছে, সঙ্গে ঢাকি রয়েছে, তারাও বাজাতে বাজাতে চলেছে। বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? দাদা তোমাদের কিন্তু গুড মর্নিং আগে বলে দিয়েছে, কিন্তু আমার বলা হয়নি। আমি এই প্রথম এলাম আজকে। সত্যি কথা জানো তো, আজকে কিচ্ছু রান্না বান্না নেই। কেন বলো তো? তোমরা তো দেখেইছো যে আজকে আমাদের এখানে শীতলা অষ্টমী। এইবার আমরা ভাত বলো বা কোনো কিছু খাই না আর কি। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এসব কিছু খাই না আমরা। তাই এটা বহুকাল ধরে চলে আসছে, মানে আমার শাশুড়ি মা যেটা আমাদের শিখিয়ে দিয়েছে সেটাই করি জাস্ট। হ্যাঁ, তা কিছু খাওয়া নেই, অতএব কিছু রান্নাও নেই। আজকে তাড়াতাড়ি দেখো গ্যাস পরিষ্কার করে ফেলছি। এইবার কি হয়েছে বলতো? তার আগে তোমাদের বলে দিই, খাওয়া নেই বলতে কেমন, আমরা আজকে ডালিয়া সেদ্ধ খাবো, খিচুড়ি নয় কিন্তু। ডালিয়াকে সেদ্ধ করে নেব, নিয়ে ভালো ঘি দিয়ে ডালিয়াটাকে মেখে গরম গরম খাবো। এখনো কিন্তু আমার ডালিয়া সেদ্ধ হয়নি। আর আমার দেশের যে আলু এসেছিল, হ্যাঁ, সেই আলু ভাতে মাখিয়ে রেখেছি আর কুমড়ো ভাতে মাখিয়ে রেখেছি। আজকে এই সাধারণ একদম খাবার, একটু ইচ্ছা আছে পাঁপড় ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে। কারণ আমরা আজকের দিনটা খাই না। তোমরা তো দেখলে যে সব শীতলা পুজোর সব চান করাতে এসছে, তারপরে হচ্ছে সব দণ্ডি কাটছে। একটা এইখানে আমাদের এখানে না এটা একটা দারুণ ব্যাপার। আর শীতলা পুজো, সেই জন্যে কি হচ্ছে, আজকে গ্যাসই জ্বালাবে না তারা। ওই আগের দিন রাত্রিবেলা সব রান্না বান্না করে রেখে দেবে, আর তারপরে ওরা সেইটাই আজকে বাসিটা খাবে। তা আমাদের এইরকম নয়, গরমটা খেতে পারি, কিন্তু ওই মানে যেগুলো বললাম সেগুলো খেতে পারবো না। যার জন্য আজকে আমার কোনো কাজের চাপও নেই সেই রকম ভাবে। আরও একটা ব্যাপার আছে, মেয়ে যে ডায়েটিশিয়ান দিয়ে আজকে ডায়েট চার্ট আমাকে করিয়ে দেবে, তা সেই ডায়েট চার্টের আজকে 12টার সময় গুগল মিট আছে আমাদের। হ্যাঁ, তা সেই সব নিয়ে আমার মেয়েও থাকবে, সেই ডায়েটিশিয়ানও থাকবে, আমিও থাকবো, তোমার দাদাও থাকতে পারে, আমি জানি না কি হবে। তা সেইটাই, মানে আমার পায়ের অসুবিধার জন্যই মেয়ে বলছে নিজে ওই সব ডায়েট ফাইট করলে হবে না, আর আমিও
আমি আমার মেয়ের ডায়েট চাটি এতদিন ডায়েট করি আর কি, তা হঠাৎ করে না ডায়েটটা করা বন্ধ করে দিয়েছি, যার জন্য ওয়েট গেইন হয়ে যাচ্ছে জানো, খুব তাড়াতাড়ি বাড়ছি। আর সেই জন্য মেয়ে বললো না, এখন বয়স হয়েছে, এখন একদম মানে অথেন্টিক উপায় করতে হবে। তা ঠিক আছে, মেয়ে ডাক্তার, মেয়ে যা বলবে সেটাই তো শুনতে হবে। হ্যাঁ, তা ওরই বন্ধু আর কি একজন, তা যাই হোক সে আজ করবে, আমি তোমাদের বলবো। হ্যাঁ, ঠিক খেতে পেতে দেবে আমি জানি না, আমি তো আমার মতো করে করি এবং খুব ঝটপট করে আমি রোগাও হয়ে যাই তার জন্যে। আবার তখন খুব বাজে দেখতেও লাগে জানো, মুখ চোখগুলো সেই বুড়ি বুড়ি মতো একটা যেন কেমন কেমন। সে আমার বয়স হয়েছে ঠিক আছে, কিন্তু বয়সের অনুযায়ী যেন বড্ড বিচ্ছিরি লাগে, কঙ্কালসার দেহ হয়ে যায়। তা এখন আবার কিছুদিন হলো খাচ্ছি, তত্তর করে একদম লাফিয়ে ওয়েট গেইন হচ্ছে। মেয়ে এসেছিল, মেয়ে এসে দেখেছে যে মামা এই ওয়েট কমাও, না হলে কিন্তু তোমার পা নিয়ে আরো সমস্যা হবে। ঠিক আছে, মেয়ে যা করবে তাই মেনে নেবো। আজকে সেই গুগল মিটটাও আছে, তা এই ভিডিওটা আরম্ভ তো করেই দিলাম, তোমরা দেখো। আর একটাও জিনিস হচ্ছে, আজকে তো শীতলা অষ্টমীর একটু ইচ্ছা আছে বিকেলের দিকে একটু ঠাকুর দর্শন করতে যাব, তারপরে একটু চৈত্র সেলে যাব। আজকে ঠিকঠাক করে ফেলেছি একদম মন থেকে, বেরোতে ইচ্ছে করছে না, কিচ্ছু কেনাকাটার নেই, গাদা চাদর, নাইটি, শাড়ি মাড়ি আর ভালো লাগে না। তবু এবার চোখে তো দেখবো, তোমাদেরও একটু দেখিয়ে দেবো, চলো সঙ্গে থাকো। আর দাদা একটা খুব সুন্দর জিনিস দেখাবে, এবার দাদার সঙ্গে থাকো। বন্ধুরা, গাড়ি বুক করে আমি আর আমার ছোটো মামা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। গাড়ির সামনের সিটে আমি বসে আছি ঠিক ড্রাইভারের পাশে। এখন কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে আমাদের গাড়ি ক্রমাগত এগিয়ে চললো। সাঁতরাগাছি স্টেশন তোমরা দেখতে পাচ্ছ, বাঁদিকে নবনির্মিত সাঁতরাগাছি স্টেশন দেখা যাচ্ছে। পরে আমরা ক্রমাগত শিয়াখালার ভেতর দিয়ে শর্টকাটে তারকেশ্বরের পথে গেলাম, যেটা দিয়ে খুব শর্টকাটে নালিকুল এবং হরিপাল পৌঁছানো যায়। টোটাল রাস্তাটা প্রায় 1.5 ঘন্টার রাস্তা। এতক্ষণ ধরে দেখালে তোমরা খুব বোর হবে, সেই জন্য খুব শর্টে আমি দেখানোর চেষ্টা করলাম। এই আমরা আমাদের দেশে নালিকুল পেরিয়ে হরিপাল মধ্যে ঢুকে পড়লাম। এই হচ্ছে আমাদের জেজু স্কুল, জেজুর উচ্চ বিদ্যালয়। বন্ধুরা দেখো, দেশের বাড়ি থেকে 1 বস্তা চন্দ্রমুখী আলু আমার এখানে সিঁড়ির তলায় আমি আপাতত রেখে দিয়েছি, মানে 50 কিলো আলু। হ্যাঁ, আর ডাঁটা পাঠিয়েছে প্রজারা, লাউ শাক পাঠিয়েছে, 2টো লাউ আছে। তো আমাদের যারা শরিক মানে মায়ের যারা ভাইটাইরা, তাদের ওই শাক পালা ডাঁটা এসব খুব একটা খায় না, তো ওইগুলো আমি বেশি রেখেছি। আর এটা ছোট আলু অল্প অল্প দিয়েছে এই আলুর দম ফালুর দম হ্যান ত্যান খাওয়ার জন্য। তো হাঁসের ডিম, মানে দেশের কুঁড়ো খাওয়া অরিজিনাল হাঁসের ডিম, মানে চালানি হাঁসের ডিম নয়। গত বছরও আমরা দেখিয়েছিলাম, আমরা দেশের বাড়ি গিয়েছিলাম। দেশের বাড়িতে বসার বা দাঁড়ানোর সেই অনুযায়ী জায়গা নেই, প্রজাদের দাওয়ায় আমাদের বসে আলোচনা করা, টাকা পয়সার হিসেব, কিছু জিনিসপত্রর সামগ্রী পাওয়া যায়। তো সেই আলুকে আমি খাটের তলায় এইভাবে বিছিয়ে রেখেছি। যদি বলো কেন, আমি বলবো আলু যদি বস্তায় রাখো তাহলে আলু পচে যাবে এবং দীর্ঘদিন থাকবে না। সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে ফ্লুইডাইজেশন, মানে হাওয়া দেওয়া দরকার। এই ঘরে ফ্যান চলে, আমরা বেশি সময়টাই নিচে থাকি এখন, তো তার জন্য আমি তোমাদের দেখালাম। গত বছরও দেখিয়েছি, দেশ থেকে গাড়ি করে আমরা নিয়ে এসেছি। আমাদের যে 6-7 শরিক আছে তাদের প্রত্যেকের আলাদা আলাদা আলুর জায়গা, আলুর বস্তা দেওয়া হয়েছে। আমার কপালে এটা পড়েছে, সামান্য কিছু টাকা পয়সা পাওয়া গেছে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খুশি হয়েছো আমরা কি করেছি। এবং দেশে আমরা গিয়েছিলাম, আমার যতদূর মনে আছে 23শে মার্চ, তখন মেয়েরা ছিল, মেয়েরা 29 তারিখ গেছে, সুতরাং বৌদি যেতে পারে। বৌদি না যেতে পারার কারণ হচ্ছে নাতনিকে পরিচর্যা করা, খাওয়ানো, মেয়েদের যত্ন করা, রান্নাবাড়া করে দেওয়া, বাড়ি ঘর দেখা ইত্যাদি। আমি একদিনের ছুটি নিয়ে সকাল থেকে আমার ছোট মামাকে নিয়ে গিয়েছিলাম। গাড়ি কিন্তু অন্যবারের মতন বড় গাড়ি পাওয়া যায়নি, সেটাও একটা কারণ সঙ্গে লোকজন না যাওয়ার। তো ছোট গাড়িতে কি হয়, বেশি কিছু আনা যায় না, তো বড় গাড়ি হলে সম্ভব হয়। তো
তো এইগুলো সব কারণ। তোমরা তো এক্সটেন্ডেড ফ্যামিলি, সুতরাং তোমাদেরকে এগুলো শেয়ার করাটা আমাদের কর্তব্য। যাই হোক, এনিওয়ে এগুলো পার্ট অফ দ্য গেম। আমরা দুজনে তোমাদেরকে শেয়ার করলাম যে আমরা কিভাবে চলছি, করেছি ইত্যাদি। আর একটা বিশেষ অনুরোধ করব, আজ আমাদের এই এপিসোডগুলো পরপর যাচ্ছে, এপিসোডগুলো যেতে যেতে একটা জিনিস লক্ষ্য করছি, তোমরা অনেকেই আমাদের ভালোবাসো, আমাদের সঙ্গে থাকো, আমাদেরকে অনেক উৎসাহিত করো, আমাদের পাশে থাকো, এবং আজ পর্যন্ত যারা আমাদের সঙ্গে আছো বা যারা নেই তাদের সবাইকে আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। কিন্তু আমার একটা আবার অভিমান, এটা আমি আগে বলতাম, বিশেষ করে অনুরোধ করব, তোমরা অনেকেই এসে 1 মিনিট 2 মিনিট দেখে চলে যাচ্ছ, এইভাবে স্কিপ করে দেখো না। আমার অনুরোধ, তোমরা পুরোটা দেখো, এইভাবে স্কিপ না করে, এটা আমি হাত জোর করে বলছি। আর সাবস্ক্রাইব বন্ধ করছো না। সাবস্ক্রাইব না করলে কি হবে, আমাদের বৌদির যে এগোনোটা সেটা কিন্তু থমকে যাবে। তো এটা আমার বিশেষ অনুরোধ, যদি তোমরা সাবস্ক্রাইব করো তবে বড্ড ভালো হয়। হ্যাঁ, কমেন্ট লিখতে ভুলো না, কমেন্ট আমরা দুজনেই সত্যি সত্যি পড়তে ভালোবাসি। কমেন্ট, লাইক, ধরো দেখলো 200 লোক, কমেন্ট এলো 12টা, লাইক এলো 14টা, তো এটা তো অভিপ্রেত নয়। আমি আশা করব 200 জনের মধ্যে অন্তত 100 জন লাইক করবে, 70-75 জন কমেন্ট করবে, সেটাও আশা। তো ঠিক আছে, আমার তো বড় চ্যানেল নয়, আমার তো 10,000 20,000 ভিউ হয় না, আমার ভিউ হয় 200, 250, 300 এরকম। তোমরা আমাদের সঙ্গে থাকো, এটাই আমার অনুরোধ। বন্ধুরা, যাবো কি যাবো না ভেবে সেলের বাজারে চলেই গেলাম। বেশ ভালোই লাগছে জানো, চারদিকটা খুব ভিড়ে ভিড়াক্কার, যে যেমনভাবে পারছে বাজার করছে, ভীষণ ভালো লাগছে। আর আজকের দিনটা, আজকে তো মঙ্গলবার, মঙ্গলা হাটও আছে, যার জন্য ভীষণ ভিড় হয়েছে। তা আমরাও 2-4টে দোকান দেখলাম, কোন দোকানে কেমন কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে। যদিও আমি কিছুই কিনিনি, একটু টুকিটাকি 2-4টে জিনিস কিনেছি, যেগুলো খুব দরকারি জিনিস আর কি, দাদারই বিশেষ কিছু জিনিস কিনেছি। আর একটাও জিনিস হচ্ছে যে দেখো, আমি কিন্তু এখানে ইন্ডিয়ান সিল্ক হাউসের সামনে দাঁড়িয়ে আছি আর দেখছি কেমন কি শাড়ি বিক্রি হচ্ছে। দেখতে দেখতে একটা ছাপা শাড়ি জাস্ট একটা দোকান থেকে কিনে নিয়েছি, আর কিচ্ছু কিনিনি, কারণ প্রচুর নাইটি ফাইটি আছে আর আমি খুব একটা পরিই না, আমি শাড়িতেই কমফর্টেবল, তা সেই জন্য ওই সব আর গেলাম না। তা ভালো লাগছে জানো। আর যদিও প্রচণ্ড গরম কিন্তু বাইরে, তাও বেশ, আমি তো একটু, তোমরা জানো, দোকান বাজার দেখতে বেশ ভালোবাসি। তা দাদা দেখাচ্ছে, তোমরা দেখো।